আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালী। ২০১২ সালের ৫ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। বালীর অভিযোগ, তাকে অপহরণ করে প্রথমে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে, এরপর নেওয়া হয় সীমান্তে, সেখানে বিজিবির মাধ্যমে ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বৈকারি এলাকায় পাঠানো হয় তাকে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবশেষে গ্রেপ্তার হয়েছেন বালীকে অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসপি ফজলুর রহমান। কিন্তু কে এই পুলিশ কর্মকর্তা? ১৯৮৯ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশে যোগ দেন ফজলুর রহমান। পরে পরিদর্শক ও এএসপি পদে পদোন্নতি পান। ফজলুর রহমানের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের অপরাধ বিভাগ সিআইডিতে। অবসরে যান ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানা এলাকায়। ছাত্র জীবনে ফজলুর রহমান জড়িত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরবন্দিতে ছিলেন ফজলুর রহমান। গত ২রা জুলাই রাত ১০টার দিকে ঢাকার বাড্ডার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।